আমি যদি বলি যে গাছেরও ভাষা আছে, হয়তো আপনি আমার সাথে তর্ক করবেন, কিন্তু এই গাছের ভাষাগুলো আসলে আমরা বুঝতে পারি না। এটা হচ্ছে এক অনুভূতির ভাষা। হ্যাঁ, আপনি যদি এই গাছের পাশ দিয়ে হেঁটে যান, আপনি গাছের দিকে তাকাবেন না। আপনি গাছের দিকে তাকাবেন না বা গাছকে আপনি দেখেন নাই, কিন্তু এখান দিয়ে আপনি হেঁটে যাওয়ার পরে হঠাৎ করে সে আপনাকে ডাক দেবে। হ্যাঁ, আপনি চমকে যাবেন যে কে। হ্যাঁ, তখন হঠাৎ করে আপনার চোখ পড়বে গাছের উপর, সে গাছই আপনার ডাকতেছে। এটা আসলে আমাদের মতো তারা ডাকবে না, সে ডাকবে তার ঘ্রাণ দিয়ে। আপনারা জানেন যে হ্যাঁ, সুইট স্মেল, একটা মিষ্টি ঘ্রাণ আছে। যে গাছগুলো দেখছেন না, এই যে রাশি রাশি ফুল ফুটে আছে। শুধু একটা গাছ না, এরকম হাজারো গাছ আছে চারিদিকে, অসংখ্য গাছ, তাই না? সবারই আলাদা আলাদা রূপ, আলাদা আলাদা গন্ধ, হ্যাঁ, আলাদা আলাদা ফুল। হ্যাঁ, তো দেখেন যে ফুল শুধু ফোটে না, এই যে ঝরে গেছে, দেখেন ঝরে ঝরে গোটা এলাকা একেবারে ফুলময় হয়ে গেছে, ফুল সজ্জা হয়ে গেছে। আমি আমি নিশ্চিত করে বলতে পারি যে এটা হচ্ছে এক টুকরো জান্নাতের মতো। হুম, এখানে যে কি পরিমাণ ঘ্রাণ, এটা আসলে আমি আমার এই ভাষা দিয়ে আমি বুঝতে পারবো না। হুম, আমার গোটা শরীরের ভিতরে মানে ঢেউ খেলে যাচ্ছে, মহা ঢেউ খেলে যাচ্ছে। হ্যাঁ, আমি এই যে কী করব আমি নিজেই ভেবে পাচ্ছি না, কারণ এই গাছে এত বেশি ফুল, হুম, আর এত বেশি ঘ্রাণ। বিশাল গাছ, প্রায় 20 ফিট লম্বা। আর এটা হচ্ছে আপনার ঢাকা কলেজ, বাংলাদেশের যে ঢাকা কলেজ, বাংলাদেশের যতগুলো কলেজ আছে, তো সেই কলেজের প্রথম 1 নম্বরে যে কলেজটার নাম থাকে, সেই কলেজটার নাম হচ্ছে ঢাকা কলেজ। দেখেন অবস্থা, সাংঘাতিক ব্যাপার। দেখেন আবার মাথার সামনে, নাকের সামনে যত ফুল আছে দেখেন। ওই গেল এটা। আমি একটু নাকের কাছে নিলাম। হুম, আমরা তো কল্পনার স্বর্গে বাস করি, আর এটা আছে বাস্তব স্বর্গে বসবাস করি। দেখেন কি সাংঘাতিক ব্যাপার। আপনার মন প্রাণ সব শীতল হয়ে যাবে এর ঘ্রাণ। হ্যাঁ, আর এই ঘ্রাণ জিনিসটা আসলে দেখানো যায় না। যেমন অন্তরের চোখগুলো দেখা যায় না, এই অনুভূতির চোখ একটা ভিন্ন জিনিস। আপনার যদি অনুভূতির চোখ যদি আপনার জাগ্রত হয়, তাহলে আপনি তখনই শুধুমাত্র সৃষ্টিকর্তার উপস্থিতি টের পাবেন। হ্যাঁ, সৃষ্টিকর্তা আছে, আমাদের ভিতরেও আছে, আমাদের বাইরেও আছে। কিন্তু সেই সৃষ্টিকর্তাকে দেখতে হলে আসলে উপলব্ধির চোখ দরকার, অনুভূতির চোখ দরকার। আমি এই পাশে বেশি একটা দেখাতে পারতেছি না, আমি ওই পাশে নিয়ে দেখাবো। চলেন আবার ওই পাশে যাই। দেখেন কি অবস্থা, বিশাল গাছ, বিশাল গাছ, আর এত বেশি ঘ্রাণ, এত বেশি ঘ্রাণ, আমি তো একেবারে কি বলবো, আমি তো একেবারে অস্থির। শুধু এটা গাছই না, অনেক রকমের গাছ আছে দেখেন। হ্যাঁ, এটা আমি একবার দেখাইছি, তারপরও দেখাই। এটা কী যে ফুল বলে আমি জানি না, সব ফুলের নাম জানি, এটাও জানতাম কিন্তু ভুলে গেছি। তারপরে এটা কি বলে, কি তারা জানি বলে, নয়নতারা না কি জানি বলে আর কি। এরকম হবে আর কি। তারপরে এই যে গাছে দেখেন, এই যে একটা গাছ, এটা কি হাসনা হে না, এই যে এই গাছটা আর ফুল ফুটে সন্ধ্যার সময় দেখেন। হ্যাঁ, এখন আছে ওইটা, মানে এই যে গাছের যে ডিউটি, এটার এই গাছের ডিউটি শুরু হয়ে গেছে। সে এখন সুইট স্মেল অর্থাৎ মিষ্টি ঘ্রাণ বিতরণ করতেছে। হ্যাঁ, ব্লোয়িং সুইট স্মেল ইন দ্য এয়ার, মানে বাতাসে মিষ্টি